পুরুষ মানুষ সবার উপরেই রাগ কন্ট্রোল করতে পারে, শুধু তার বউয়ের উপরেই কোনো রাগ কন্ট্রোল করতে পারে না। রাগের মাথায় তাকে যা খুশি তাই বলে দেয়া যায়, কারণ বউ তো পরের বাড়ির মেয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? রাতের বেলায় প্রেসার কুকারে গরম গরম খিচুড়ি চাপিয়ে দিয়েছি, কারণ আপনাদের ভাইয়া মাংস, পোলাও, বিরিয়ানি আর কোনো কিছুই খেতে পারছে না। শরীরটা অনেক খারাপ করছে, কোনো কাজই করতে ইচ্ছা করছিল না, কিন্তু কিচ্ছু করার নাই। স্বামী আমার খেতে চেয়েছে। যতক্ষণ বেঁচে আছি, যে অবস্থাতেই থাকি না কেন, তার জন্য আমাকে রান্না করতেই হবে। এতক্ষণ ধরে রান্নাঘরে খুটখুট শব্দ করে রান্না করলাম, তার কোনো পাত্তাই ছিল না। আর রান্না শেষে দেখেন সে চলে আসছে আমাকে হেল্প করতে। কিছুটা পিঠাও গরম করে নিচ্ছি, কারণ কালকে ব্যস্ততার কারণে কোনো প্রতিবেশীকে আমি দিতে পারিনি, তো এই রাতের বেলায় আজকে আমি দিয়ে আসবো সবাইকে। আজকের দিনটাও মেঘলা মেঘলা করছে, তবে আমার বড় ছানা আর মাকে খুব মিস করছি। 2টা দিন তার আমার কাছে ছিল, কোন দিক দিয়ে যে সময় পার হয়ে গেল বুঝতেই পারিনি। অনেকদিন পর আপনাদের ভাইয়া একটা মুড়ির প্যাকেট কিনে নিয়ে এসেছে। ওই যে রমজান মাসে মুড়ি খেয়েছিলাম, তারপরে তো আর খাওয়াই হয়নি। আগে ভাতটা চাপিয়ে দিব, তারপরে অন্য কাজ করব, কারণ আপনাদের ভাইয়া 1:30টার মধ্যে ট্রেনিং এ যাবে, সো তার আগে আমাকে রান্না বান্না কমপ্লিট করে নিতে হবে। এখন থেকে পেঁয়াজ রসুন কাটাকুটি করার পরে পেঁয়াজের খোসাগুলো আর ফেলে দিব না, জমা করে রাখবো, কারণ এগুলো হচ্ছে আমার গাছের খাবার। ছোট বাচ্চা নিয়ে একলা হাতে সংসারের কাজ করা সত্যি অনেক কষ্টের, তবে আমি যতক্ষণ রান্না বান্না করি বা কোনো কাজ করি ততক্ষণ আমার মেয়েকে এটা ওটা খেতে দিতে থাকি। আজকে বাসাতে মুড়ি আছে, তো ভাবলাম মুড়িগুলোকে একটু তেল আর চিনি দিয়ে ওকে মাখিয়ে দেই, ও তো এটা পেয়ে ভীষণ খুশি। বেশি কিছু রান্না করব না, শুধু একটাই মাত্র তরকারি রান্না করব, সেটা হচ্ছে ডিম আলুর তরকারি। ডিমগুলোকে ভাজার আগেই আমি তেলের মধ্যে একটু লবণ ছিটিয়ে দেই, আর তেল মশলা যেন ঢোকে এই জন্য ডিমটা কাটতে হয়। তো এটাও আমি ভাজার পরেই কাটি, কারণ ভাজার আগে কেটে নিলে ডিমটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ডিম আলুর তরকারি খেতে পছন্দ করে না এমন মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না। প্রত্যেক বাড়িতে সপ্তাহে একদিনের জন্য হলো ডিম আলুর তরকারি রান্না হবেই হবে। ডিম আলুটাকে আমরা যে মশলাটা দিয়ে কষাই, সেই মশলার সাথে যদি একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দেন, তাহলে কিন্তু খেতে আরো অনেক বেশি ভালো লাগে। তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়ে বাড়ির সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিয়েছি, আর ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে। আমার যে কি যে ভালো লাগছে, ঝমঝম করে বৃষ্টি, আমার অনেক বেশি ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি বেলকনি থেকে পানিগুলো নাড়তে পারছি না, মানে আমার হাতে এসে পড়ছে না। বৃষ্টি দেখে তো অনেক ভালো লাগছে, ইভেন আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল বাইরে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করে দিবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি, কালকে আবারও দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।